সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহং বন্দামি সাবধাম। দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহং বন্দামি সাবধাম। তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহং বন্দামি সাবধাম। ওকাশা বন্দামি ভান্তে দ্বারার্থেনা কথং সব্বাং অপরাধাং ক্ষমাতো নো ভান্তে। দ্বিতীয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে দ্বারার্থেনা কথং সব্বাং অপরাধাং ক্ষমাতো নো ভান্তে। তৃতীয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে দ্বারার্থেনা কথং সব্বাং অপরাধাং ক্ষমাতো নো ভান্তে। ওকাশা ময়ং ভান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামা অনুগ্রহং কত্বা শীলং দেতানো ভান্তে। দ্বিতীয়াম্পি ওকাশা ময়ং ভান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামা অনুগ্রহং কত্বা শীলং দেতানো ভান্তে। তৃতীয়াম্পি ওকাশা ময়ং ভান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামা অনুগ্রহং কত্বা শীলং দেতানো ভান্তে। ইয়ামহং বদামি তং বদেত। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। 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 বুদ্ধাং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি
द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि सङ्घं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि सङ्घं शरणं गच्छामि त्रिशरणगमनं सम्पूर्णं पाणातिपाता वैरमणि सिक्खापदं समादयामि आदिन्नदाना वैरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वैरमणि सिक्खापदं समादयामि मूसावादा वैरमणि सिक्खापदं समादयामि सूरामेरया मज्जपमदट्टाना वैरमणि सिक्खापदं समादयामि साधु साधु त्रिशरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत साधु साधु शीलेन सुगतियन्ति शीलेन भोगसम्पदा शीलेन निवृत्तियन्ति तस्मात् शीलं विशुद्धये अभिवादनशीलस्य नित्यं बुद्धपचायिनो सत्तरो धम्मवर्धन्ति आयुर्वर्णं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिरेव स अतो निब्बानसम्पत्ति इमिना ते समिज्जतो ते समन्त सकवलेषु अत्र गच्छन्तु देवता सद्धम्मं मुनिरजस्स सुनन्तो सग्गमुक्कदां धम्मश्रवणकालो अयं वदन्त धम्मश्रवणकालो अयं वदन्त धम्मश्रवणकालो अयं वदन्त ते पदाकिनं कायकम्मं भाषकम्मं पदाकिनं मनोकम्मं पाणिदिते पदाकिने पदाकिनानि कत्वान लाभन्ते ते पदाकिने ते आत्तलब्धसुखिता विरलः बुद्धशासने एतेन शस्यवज्रेण सोत्तुति उतु सर्वदा एतेन शस्यवज्रेण सर्वदुःखभयरोग अन्तरयोपद्धाव दुर्निमित्तं अवमङ्गलं च विनाशतो एतेन शस्यवज्रेण होतु ते जयमङ्गलं ते আজকের সদ্ধর্ম দেশনা উপস্থিত সদ্ধর্ম শ্রোতা
যারা কাছে বা যারা দূরে শ্রবণ করছেন, উপাসক উপাসিকা সহ এবং আমন্ত্রিত দেবগণের উদ্দেশ্যে বান্তের সঞ্চিত পুণ্যরাশি দান করছি। প্রত্যেকে পুণ্যরাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু সাধু সাধু। তো আজকের ভান্তের ছদ্মনাদেশনা করব সপ্ত অভিধর্ম পিটকের ধর্ম সঙ্গিনীর মধ্যে যে এই বিষয়ের উপর ভান্তে দেশনা করব কি। তো ভান্তে এটা পূর্বে আমি বলেছি, যারা প্রচার করেছে, বুদ্ধ এখানে বলেছেন কোন কোন ধর্মগুলো অনুতাপজনক। তো এখানে বুদ্ধ বলেছেন কায়িক দুশ্চরিত্র, বাসনিক দুশ্চরিত্র ও মানসিক দুশ্চরিত্র, এই ধর্মগুলো হচ্ছে অনুতাপজনক। সমস্ত অকুশল ধর্মগুলো অনুতাপজনক। তবে দ্বিতীয় কি বলছি, কোন ধর্মগুলো অনুতাপজনক নয়। কায়িক সুচরিত্র, বাসনিক সুচরিত্র ও মানসিক সুচরিত্র, এই ধর্মগুলো হচ্ছে অনুতাপজনক নয়। সমস্ত অকুশল ধর্মগুলোই অনুতাপজনক নয়। তো বান্তে প্রথমে এখানে ত্রিধারের 10টি পাপ পুণ্যের কথা মানে বিষয় নিয়ে বান্দা আলোচনা করব। তো প্রথমে ত্রিধারের 10টি পাপ বিষয়ে বান্তে ছদ্মনাদেশনা করছি, যেটা একটু অভিধর্মের বিষয়, একটু গভীর বিষয়। তো বুদ্ধ কি বলেছেন, বুদ্ধ এই অভিধর্ম দেশনা কোথায়, যখন মাকে উদ্দেশ্য করে যখন তিনি স্বর্গের মধ্যে উপনীত হয়েছিলেন, পাণ্ডু কম্বল শিলার উপর বসে 3 মাস অভিধর্ম দেশনা করেছিলেন, তখন দেবতাদেরকে প্রথমে এই দেশনা করেছিলেন, প্রথমে দেবতাদেরকে, তারপরে মনুষ্যলোকের মধ্যে এটা বুদ্ধ দেশনা করেছেন। তাহলে এখন এগুলো আমাদের অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ মানে দেশনা, ত্রিধারের খাইও বাক্য মনের উপর দেশনা। এগুলো যেই ত্রিধার দ্বারা আমরা পাপ করি, পুণ্য করি। তা বান্ধব প্রথম বলবো কি, কোন ধর্মগুলো অনুতাপজনক। কোন ধর্মগুলো অনুতাপজনক, জনক মানে জন্ম দেয়, অনুশোচনা দেয়, দুঃখ সৃষ্টি করে, কোন ধর্মগুলো। তো বুদ্ধ বলছে এখানে কায়িক দুশ্চরিত্র। তখন কায়িক মানে খাইও, তা খাইও দ্বারা কয়টি পাপ, খাইও দ্বারা হচ্ছে 3টি পাপ। তাহলে 1 প্রাণী হত্যা, 2 চুরি, 3 বেবিচার। খাইও দ্বারা 3টি পাপ। তো এখানে তাহলে এখানে প্রথম বলছি কি মানতে, প্রাণী হত্যা। যদি কোনো মানব দেবতারও প্রাণী হত্যা করে, মনুষ্য হত্যা করতে চায়, তো কোনো আমরা যারা মানুষ আছি, যদি কেউ প্রাণী হত্যা করে, কেউ মনুষ্য হত্যা করে, কেমন যদি করে, হত্যা করলে কেমন, তার থেকে যদি জ্ঞান থাকে, সে বুঝতে পারে পরবর্তীতে, তাহলে সে অনুতাপ করবে না, অনুশোচনা করবে না। অনেক সময় মানুষ হিংসার কারণে, লোভ দেশ মোহ বশীভূত হয়ে অনেকে মানুষ হত্যা করে। হত্যা করার পর যখন সে তার মানে শাস্তি হয়, আইনগত হবে, তাকে ফাঁসি দেয় না, তখন সে বুঝতে পারে না তার ফাঁসি হবে। তাহলে এই যে মনুষ্য হত্যা করলে তা অনুতাপ হয় কিনা, হয়। আমরা যারা গৃহী জীবনে যারা থাকে, বা যারা ব্রহ্মচর্য জীবনের মধ্যে যদি কেউ থাকে, ভিক্ষু সমাজরা, যদি কোনো কারণে সে যদি একটু অজ্ঞাতবশত যদি কোনো হঠাৎ করে কোনো প্রাণিত্ব মানে হয় নিজ খাদ্য দ্বারা, তখন তিনি অনুশোচনা করে, ইস আমার একটা ভুল হয়ে গেছে। নিজ ইচ্ছাকৃত না করলেও অনেক সময় হত্যা হলেও অনুশোচনা করে, মানে আমি একটা পাপ করেছি। কিন্তু পাপটা করতে গেলে এখানে কতগুলো কারণ আছে। তো এখন তাহলে খাইয়ে দেওয়ার 3টি পাপ, প্রাণী হত্যা। তাহলে প্রাণী হত্যা করলে কি করে মানুষ, অনুতাপ করে, অনুশোচনা করে। তাহলে এটা কি হয়, দুঃখের একটা জন্ম দেয়, কর্ম সৃষ্টি হয়, অকুশল কর্মগুলো।
তাহলে আমাদের যারা পঞ্চশীল নিয়েও যারা প্রাণিত্ব করে, খারা করে, যাদের থেকে জ্ঞান নেই তারা করে, কিন্তু তারা নরকের মধ্যে তার উৎপন্ন হয়, তো দুঃখ ভোগ করে। ঠিক আছে? তাহলে প্রাণী হত্যা করলে খাইয়ে দ্বারা পাপ, মনুষ্য হত্যা করলেও পাপ, এগুলো করলে মানুষ অনুতাপ করে, অনুশোচনা করে। 2 হচ্ছে কি চুরি। চুরি কি দিয়া করে? খাইয়ে দ্বারা। কোনো ব্যক্তি যদি চুরি করে, যেহেতু কেউ একটা মোবাইল যদি কেউ চুরি করে কোনো সভা থেকে, সে যদি মানে যে মোবাইলটা, যার মোবাইলটা নিল, সে যদি জানতে পারে আমার মোবাইলটা নিয়ে চুরি করেছে, তো ধরতে পারলে, তো যিনি চুরি করেছেন তার থেকে কিছু পরিমাণ যদি জ্ঞান থাকে, তো সে অনুতাপ করবে না আমি কেন নিলাম, লোভ বশীভূত হয়ে। তখন সে যদি মোবাইল নিতে গিয়ে যদি সে ধরা খায়, তাহলে সে অনুতাপ করবে কিনা? তাকে জেহালে দিলে অনুতাপ করবে না? তাহলে খাইয়ে ধরা চুরি এটা কি পাপ। পাপ করলে সে যদি মানুষ যারা মানে আমরা বলেছি কি, সে যদি চিহ্নিত হয় উনি এই কাজটা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, পরের সম্পদ সে হরণ করেছে, তাহলে সে তাতে যিনি চুরি করেছেন তিনি যদি সে মানে ধরে ফেলে তাকে, তখন তাতে যদি জ্ঞান থাকে সে অনুতাপ করে কিনা? অনুতাপ করে। তারপর হচ্ছে কি বেবিচার, পাপ খাইয়ে দ্বারা করে। তো অনেক সময় দেখা যায় এই সমাজের মধ্যে অনেক পুরুষ মানে অনৈতিক যৌনচার কর্ম সম্পাদন করে, স্ত্রী জাতীয়রাও করে। যখন সমাজের মধ্যে মানুষগুলো দেখে ফেলে, তার চরিত্র সম্বন্ধে জানতে পারে কেমন, তখন যিনি করেছেন তিনি যখন শাস্তি পায়, তখন সে অনুতাপ করে না? অনুশোচনা করে সেই, এবং জনক মানে তার মানে দুঃখ হচ্ছে এটা জন্ম দেয়। অনুতাপের কি করে, সে মানে নিজেকে খুবই হীন মনের সে মানে হয়, সবাই নিন্দনীয় হয়। তাহলে বেবিচার করলে এটা কি পাপ। তোর খাইয়ে দেওয়া কয়টি পাপ? 3টি পাপ। প্রাণী হত্যা করলেও পাপ, চুরি করলেও পাপ, বেবিচার করলেও পাপ। এগুলো করলে মানুষ নিন্দনীয় হয় এবং অনুতাপ। হ্যাঁ, জনক মানে জন্ম দেয়, অর্থাৎ দুঃখের সৃষ্টি হয়, এবং সে মৃত্যুর পরে নরকের মধ্যে উৎপন্ন হয়। চতুর্ভাইয়ের মধ্যে সে একটার মধ্যে তার কর্মফলে উৎপন্ন হবে। তাহলে খাইয়ে দুশ্চরিত্র মানে কি? প্রাণী হত্যা, চুরি, বেবিচার। তারপর হচ্ছে বাচনিক দুশ্চরিত্র। বাচন মানে বাক্য দ্বারা মানে পাপ। তো দুশ্চরিত্র মানে চরিত্র ভালো নয়। যেমন এটা বললাম খাই দুশ্চরিত্র। দুশ্চরিত্র মানে কি? যিনি প্রাণিত্ব করে, মনুষ্যত্ব করে, তার চরিত্রকে ভালো বলবে, এ চরিত্র ভালো না, বলবে না? দুশ্চরিত্র। তো যিনি চুরি করে, এ চরিত্র ভালো বলবে, বলে চরিত্র ভালো না। যিনি বেবিচার করে কেমন, তাহলে তাকে বলবো যে সে চরিত্র ভালো না, দুশ্চরিত্র, মানে ওকে নিন্দা করবে। তাহলে এখন বাচনিক দুশ্চরিত্র। তো বাক্য দ্বারা কয়টি ভাব? 4টি ভাব। তো তাহলে বাক্য দ্বারা 4টি ভাব মানে কি? মিথ্যা বাক্য। যিনি মিথ্যা কথা বলে মানুষের সাথে, তখন তার চরিত্র ভালো বলে খারাপ বলবে, খারাপ বলে না? যেমন বাংলাদেশের মধ্যে ভিক্ষু শ্রমণেরও অনেক সময় অনেকে মিথ্যা কথা বলে, দায়ী করেও বলে। তো ভিক্ষুরে কিনে মিথ্যা কথা বলে। এখন মনে করেন অনেকে যদি দুঃখ পরে বান্ধা আমাকে একটু 500 টাকা দেন, আছে কিন্তু বললেন নাই, এটা একটা মিথ্যা বাক্য। এটা একটা আপত্তি হয়। তারপরে তাহলে এটা মিথ্যা হলে মানুষ কি করে? নিন্দা করে না বাক্য দ্বারা। আবার অনেক ভিক্ষু যারা বর্তমান বাংলাদেশের মধ্যে দেখা যায়, অনেকে তার লাভ যশ সম্মানের জন্য বলে কি, আমি অরহত হয়েছি, আমি আর্য শ্রাবক, আমি বিদেশী ত্যায্য, বলে না? তখন এরকম যদি বলে, সে অসখ্য পুত্র হয়। তো এই যখন মিথ্যা বলে, তার পাপ হয় না? তার মিথ্যা বললে এখন জ্ঞানী যারা ভিক্ষু শ্রমণ, যারা শ্রোতাবর্ণ শিক্ষিত কর্মে অনেক অরহত, যারা দায়িকারা শ্রোতাবর্ণ শিক্ষিত কর্মে অনেক অবস্থা থাকে, তখন ওই ভিক্ষু যে অরহত বললো, আর্য বল, বিশেষ যে বললো, তার দেশনার যারা জ্ঞানী এরা ধরে ফেলবে না উনি আসলে কি সত্যি কথা বলতেছে নাকি মিথ্যে কথা বলতেছে। যদি ওই ভিক্ষু যদি
অর্জন না করে যদি অর্জিত দাবি করে প্রকাশ করে, তাহলে সেই চরিত্র ভালো বলে খারাপ বলবে? খারাপ বলবে। এই চরিত্র ভালো না, এই দুঃশীল। এক কথায় নকল ভিক্ষু। যেমন বলে না উনি নহল। কেউ যদি মনে করো পুলিশের পোশাক, সে পুলিশ নয়, সে পুলিশের পোশাক পরে যদি সে যদি মার থেকে যদি কিনে মানে চাঁদা নে মানে তার থেকে যদি ধরে, সে মানে কি করে সে পুলিশ ব্যাচ ধরে মানুষকে আটকাইয়ে টাকা পয়সা নেয়, ঘুষ নেয়, তাহলে তো আসল পুলিশ না নহল পুলিশ? নহল পুলিশ। ধরা হলে বিপদ না? যদি ধরা হয় তার চরিত্র ভালো না খারাপ বলবে? খারাপ বলবে, শাস্তি হবে। তো যে ভিক্ষু যারা শ্রোতাপন্ন নয়, সঙ্গীতগামী নয়, অনাগামী নয়, অরধ নয়, সেটা ও লাভ যশ সম্মানের জন্য প্রকাশ করে। যখন এরকম বুদ্ধপুত্ররা ধরে ফেলে, যেমন আরিবান্ধ ধরে ফেলতেছি, কি ধরে বলতেছি, বাংলাদেশের মধ্যে যারা বান্ধব পূর্বে যারা আর্য শ্রাবক অরধ বিশেষ বলছে, এরা শ্রোতাপন্ন নয়, সঙ্গীতগামী নয়, অনাগামী নয়, অরধ নয়, যারা বর্তমান বেঁচে আছে। তাহলে এখন এদের চরিত্র ভালো বলতে খারাপ বলতেছি? খারাপ। তাহলে কেন খারাপ? সেই বাক্য দ্বারা মিথ্যে বাক্য ভাষণ করেছেন। বোঝা যায় বান্ধব দেশে না? তাহলে ওর চরিত্র ভালো না খারাপ? সে অরধ না হয়ে অরধ দাবি করে, মিথ্যে বাক্য না? এটা লোকোত্তর মিথ্যে বাক্য। যদি লোকোত্তর মিথ্যে বাক্য বলে, সেই বুদ্ধ ভাষা হচ্ছে অশক্য পুত্র পরাজিত, এই জন্মে আর শ্রোতাপন্ন অশিক্ষিতগামী অনাগামী অর্থ লাভ করতে পারবে না। তাহলে এটা হচ্ছে বুদ্ধ শাসন নহল ভিক্ষু, কিন্তু সেই মানে শ্রোতাপন্ন অশিক্ষিতগামী অনাগামী অর্থ লাভ না করে, কিন্তু বস্ত্র দান করে সেটাকে কি করে পরিচয় দেয়। তখন মানুষ পুণ্যের জন্য ওনাকে চতুর্পত্তয় দেয়, বিভিন্ন বিভিন্ন সময় দান দেয়, কেমন বুক করে। তাহলে এগুলো কি বললাম? নহল ভিক্ষু। তাহলে মিথ্যে কথা বললে কি হয়? তার চরিত্র কি বলবে? বাস্তবিক দুশ্চরিত্র। কারণ বাক্যতা মিথ্যে কথা বলে তার চরিত্র কি নয়? ভালো নয়। ঠিক আছে? তারপর হচ্ছে কি ভীষণ বাক্য। ভীষণ বাক্য বলে ব্যাত বাক্য। ব্যাত বাক্য মানে একজন কথা একজনকে লাগিয়ে দিয়ে, কেমন? যেমন আমরা যদি সমাজ ধর্মীয় মানে দৃষ্টিতে দেখি, যেমন প্রায় বিহারে সেক্রেটারি হয় না? তো কেউ যদি বলে যে দাদা আপনি নাকি সেক্রেটারি থাকার সময় আপনি নাকি 2 লক্ষ টাকা মানে এখান থেকে আত্মসাৎ করেছেন, কে বলেছে? ও অমুক বলেছে, একজন নাম বলবে। তখন ও সেক্রেটারির সাথে যে ব্যক্তির নাম বললো, তার থেকে যদি একটা ভালো সম্পর্ক থাকে, হ্যাঁ, বা নিজের ভাই হোক বা যেটা ভাই হোক, যা ফারার প্রতি খুব ঘনিষ্ঠ হোক, তখন যে বলছে না আমি বলছি আপনি এটা বলবেন না, হ্যাঁ, তখন এখন যেটি যখন বললো তার বন্ধুত্বটা আলাদা হয়ে গেল না, পৃথক হয়ে গেল না? তো এটা কি বাক্য? ভীষণ বাক্য, ব্যাত বাক্য। এটা ভাবনা। তাহলে এখন এটা যদি প্রমাণিত হয় যে যিনি বলছেন তার চরিত্র ভালো বলবে খারাপ বলবে? খারাপ বলবে। বলতে মানুষের মানে বন্ধুত্ব নষ্ট করে দেয়। আমরা অনেক সময় বলি সমাজের মধ্যে ঘর ভাঙুনি, তুমি হয়তো একজন লাগাই দাও। আমরা এগুলো ঝগড়ার সময় শুনি গ্রাম অঞ্চলের মধ্যে, ঘর ভাঙুনি বলে না, সংসার ভেঙে দেয়। তাই এটা কি বাক্য? ভীষণ বাক্য। এগুলো বলে মানুষ কি করে? অনুতাপ করে। তারপর কি কর্কশ বাক্য। কি বাক্য? কর্কশ বাক্য। কিরকম? যেমন কোন একজন দায়ক 5 জন ভিক্ষু ফান করলো। কজন ভিক্ষু? 5 জন ভিক্ষু ফান করলো, কিন্তু বানতে আসলো কজন? 10 জন বা 9 জন বা 8 জন বা 7 জন, বেশি আসছে আর কি। তা আমি বেশি বলতে গেলে 10 জন বলি। তো যখন সংখ্যাটা ভাঙে গেল, হ্যাঁ দায়ক ফান করছে কয়জন? 5 জন, কিন্তু গেল কজন? 8 জন গেল বা 10 জন গেল। তো আমি বেশি মধ্যে বলি 10 জন গেল। তখন দায়ক যদি মানে এরকম শ্রদ্ধা সম্পন্ন না হয়, যদি বলে বান্ধব থেকে শুনে শুনে যদি বলে আমি তো 5 জন ভিক্ষু ফান করেছি, যখন 10 জন আছে আচ্ছা স্বয়ং খাক, আমি দক্ষিণে ফাতিয়ে দানে বসতে দেবো না, এরকম যদি বলে, এটা কি বাক্য হবে? কর্কশ বাক্য। তো ভিক্ষুরে শুনলে মনোমায় দিয়ে কি কষ্ট পাবে না? ঠিক আছে, এটা কর্কশ বাক্য। তো এরকম বললে কি বলবে?
বলে এরকম বলে না পাপ হবে, তো বলো যে তো অন্যজন নিন্দা করবে না, এর মানে চরিত্র ভালো না, বলবে কি না? তাহলে এটা কর্কশ বাক্য দ্বারা যদি বলে, যিনি বলবে কি বাক্য দ্বারা পাপ হয়, তাহলে তা বাসনিক দুশ্চরিত্র, তাহলে বাক্য দ্বারা যে কর্কশ বাক্য বলো তার চরিত্র কি নয়, ভালো নয়, তার ব্যবহার জানে না। অনেকে বলে না ব্যবহার বংশ পরিচয়, অনেকে বলে, কেন তার কথাগুলো মানে ভালো নয়। তা হচ্ছে কি সম্প্রলাপ বাক্য, অর্থাৎ বিতা গল্প গুজব। যেমন আমরা যারা পুরুষেরা চায়ের দোকানে বসে রাজার কথা, চোর কথা, রাজনীতির কথা, কেমন, এবং চোর ডাকাত এবং অপ্রয়োজনীয় কথা বলে, কোনো সার নাই, এগুলো হচ্ছে কি সম্প্রলাপ বাক্য, সাম্পালাপা, অর্থাৎ বিতা গল্প গুজব। এগুলো বলে কি হয়, পাপ হয়। তো এই যে কোনো চায়ের দোকানে যদি কেউ যদি বলে কোনো রাজনীতির কথা যদি না জানে উল্টো পাল্টো বলে, তাহলে তার চরিত্র ভালো খারাপ বলবে, খারাপ বলবে। সে কোনো একটা বলে, সে যদি উল্টো বলে ঝগড়া বাজাই দেয়, হ্যাঁ, তো সমস্যা হবে না? তা এই অপ্রয়োজনীয় হতা বললে এগুলো পাপ হয়, কোনো সার নাই যে। তাহলে রাজার হতা, চোরের হতা, হ্যাঁ, বয়ের হতা, অপ্রয়োজনীয় হতা, যে হতার কোনো কি নাই, অর্থ নাই, কোনো সার নাই, উপকার নাই, তো এগুলো বলে কি হয়, পাপ হয়। এই চারটি বাক্য বললেও মানুষ নরকের মধ্যে উৎপন্ন হয়, নিন্দনীয় হয়, বাসন দুশ্চরিত্র। তো যিনি এগুলো মিথ্যা বাক্য বলে, পিছনে বাক্য বলে, কর্কশ বাক্য বলে, সম্প্রদায় বাক্য বলে, এই চারটি ভাব বাক্য বলে, তো সমাজের মধ্যে যারা এগুলো বলে না, তারা বলে তো অমুকের মানে চরিত্র বাড়ানো, কথা কথা মিথ্যা কথা বলে, সে পিছনে বাক্য বলে, একজন কথা একদিনে লাগিয়ে দেয়, সে কর্কশ বাক্য বলে, কেমন, তারপরে সে অপ্রয়োজন হতে বলে, এ কথা বললে মানে কোনো কি সার নাই, বলে কি না? তাহলে তার বাক্য দ্বারা যাকে চারটি ভাব করে, তার চরিত্র ভালো বলে খারাপ বলে, তার চরিত্র খারাপ, তো সমাজের মধ্যে নিন্দনীয় হয়। তাহলে কটে গেল, খাইয়ে গেল বাক্যগুলো মন, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো বুদ্ধ বলছে কি মানসিক দুশ্চরিত্র, মন দ্বারা হয়টি ভাব, মন দ্বারা তিনটি ভাব, খাইয়ে দ্বারা তিনটি ভাব, বাক্য দ্বারা চারটি ভাব, মন দ্বারা তিনটি, 10টি অকুশল ভাব। এগুলো একটু গভীর বিষয়। তো এখানে মন দ্বারা তিনটি ভাব কি, লোভ, দ্বেষ, মোহ, এগুলো একটু গভীর বিষয়। এগুলো পাঠ্যানের অন্তর্গত, হ্যাঁ, তো পাঠ্যায় তিনটি অকুশল চিত্তর খাস। এখন তো লোভ, দ্বেষ, মোহ, মোহ মানে কি, এটাকে অবিদ্যা বলা হয়, অর্থাৎ মিথ্যে দৃষ্টি। তো মোহ ব্যক্তি খাদেরকে বলা হচ্ছে যে ব্যক্তি পৃথকজন, অর্থাৎ যে ব্যক্তি শ্রোতাপন্ন নয়, সকিদেগামী নয়, অনাগামী নয়, অরত্তফল্লাভী নয়, এদিকে বলা হচ্ছে কি কি মোহ, অর্থাৎ অবিদ্যা সম্পন্ন এবং মিথ্যে দৃষ্টি পরায়ণ ব্যক্তি। যে ব্যক্তির মানে কি দুঃখ সত্য কি তার জ্ঞান নেই, যেটা বান্ধব বললাম কি যে ধর্মসূক্ষ্ম কাকে বলে বলি নাই, অর্থাৎ এই পৃথকজন ব্যক্তি কি করছে, সে যে মানে ধর্মসূক্ষ্ম কাকে বলে বলি না বান্ধে, যে নির্বাণ ধাতু বা প্রজ্ঞাধারা, অরূপী পঞ্চস্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান বা ত্রিলক্ষণ জ্ঞান, অনিত্য, দুঃখ, অনাত্মকে নিজের দেহের মধ্যে অনেক গুণ বড় করে দেখা যায়, তাকে ধর্ম চক্ষু বলে। তাহলে এই পৃথকজন ব্যক্তি যে পঞ্চস্কন্ধ, দুঃখ সত্যকে, ত্রিলক্ষণ জ্ঞানকে, অনিত্য, দুঃখ, অনাত্মকে নিজের দেহের মধ্যে সে বড় করে দেখে নাই, কেমন, এনাকে বলা হচ্ছে অবিদ্যা সম্পন্ন, মানে কি সত্য। এটা মানুষ হতে পারে, দেবতা হতে পারে, এবং অন্যান্য সত্যগণ হতে পারে। এখন এটা বোঝার জন্য বান্ধব একটা উদাহরণ দিই, যেখানে লোভ, দ্বেষ, মোহ। এখন প্রথমে একটা বলি, মনে করেন কোনো ব্যক্তি সে আর শিলবান নয়, কেমন, সে যদি চিন্তা করে আমি রাত্রে গিয়ে কেমন ওই পুকুরের মধ্যে জাল মেরে আমি মাছ ধরব,
তাহলে চিন্তা করতেছে কি পুকুরের মধ্যে জাল দিয়ে বা বড়শি দিয়ে কি ধরবে, মাছ ধরবে। এই যে চিন্তা করতেছে সে কি করবে, সে প্রাণিত্ব করবে, মাছ ধরবে। তো এটা কেন আছে, সে কি মৃত্যু সম্পন্ন, সে পৃথকজন, সেই জন্য তাই চিন্তা করতেছে প্রাণী হত্যা করার জন্য। তো প্রাণী হত্যা করার জন্য চিন্তা করতেছে, এগুলো কোন চিত্ত, অবিদ্য চিত্ত। অত ওই ব্যক্তির তার থেকে সদস্যত্ব রুদে বেলে কোনো জ্ঞান নাই, পৃথকজন। তাহলে সে কি করলো, এখন জাল দিয়ে বা বড়শি দিয়ে কি ধরলো, সে মাছ ধরলো। কি মাছ ধরলো, ওনার চিন্তা আছে কি আমি এখানে দিয়ে বোয়াল মাছ ধরবো, কি মাছ, ওকে চিন্তা হচ্ছে কি মাছ ধরবে। তারা এখানে জাল দিয়ে সেই বড়শি দিয়ে কেমন সেই চিন্তাগুলো কি, তাহলে বোয়াল মাছ দিয়ে খাবে, ধরে, এটা কোন চিত্ত, লোভচিত্ত। কেন লোভচিত্ত আসছে, সেই যে সদস্যত্বের জ্ঞান নাই, উদয় বলে জ্ঞান নাই, সে সমদৃষ্টি পড়েন না, সে দেহের মধ্যে পঞ্চাশখান দেখে নাই। তাহলে এখন এই লোভচিত্ত আসছে কেন, মাছ খাবার জন্য, তার চিত্তের মধ্যে অবিদ্যা আছে বলে, অজ্ঞাত আছে বলে। তাহলে সে যখন হত্যা করবে, এটা কোন চিত্ত, দেহ চিত্ত। আর একটা বলি, যেমন কোনো মানুষ চিন্তা করতেছে আমি মাংস হব, কি হব, মাংস। তো কি মাংস চিন্তা করতেছে কেন, চেতনা বিক্ষেপে কামাং বাদামি, বলতে যাই বিক্ষেপ, আমি চেতনাকে আমি কর্ম বলি, চিন্তা করতে এটা। সে চিন্তা করতে কি খাবে, সে কি শুকুরের মাংস হবে, নাকি ছাগলের মাংস হবে, নাকি কুড়োর মাংস হবে, এমন, নাকি খসর মাংস হবে, চিন্তা করতেছে। এই চিন্তা করতেছে কেন, সেই মানে তার থেকে তো সে পৃথকজন, সে তো উদয় বেলা জ্ঞানী ন, সে চৌষট্টি তার জ্ঞান নাই, তো পঞ্চাশক্ষণ দেখে নাই, দুঃখ আছে জ্ঞান নাই। এই যে চিন্তা করতেছে যে মাংস হবে, প্রাণী মাংস, তো কোন চিত্ত, তো অবিদ্য চিত্ত। চিত্তের মধ্যে কি নাই, জ্ঞান নাই। কি জ্ঞান নাই, ওই মানে সদস্যত্বের জ্ঞান, উদয় বেলা জ্ঞান নাই। চিন্তা করতে করতে সে চিন্তা করলে কি আমি হস্য মাংস হব, কি মাংস হব, তো হস্য মাংস খাবো, এটা কোন চিত্ত, এটা লোভচিত্ত, লোভ, হস্য মাংস খাবো। যে তো একটা মাংস নির্দিষ্ট করলো চিত্ত, মানে বিচার চিন্তা করে। তো লোভচিত্ত কেন আসলো, তার চিত্তের মধ্যে অবিদ্যা আছে, যে সেই মানে শ্রোতাপন্ন শক্তি থেকে অনেক মারণ নয়, সমুদ্রিষ্ট পারেন না। একটা এক কথায় সে 50 থেকে নিজের দেহের মধ্যে সে বড় করে দেখে নাই ধর্মচক্র দ্বারা। তা জানাটা জ্ঞান, না জানা অজ্ঞান। তো না জানা অজ্ঞান, তার জ্ঞান আছে বলে তো সে চিন্তা করতে কি মাংস হবে। তো এই প্রাণী হত্যা করলে যে তার কর্মভোগ করতে হবে, তার জ্ঞান আছে, কর্মফল প্রতি তার বিশ্বাস নাই, তার জ্ঞান নাই। তাহলে এখন খসর মাংস হবে কি, কোন চিত্ত, লোভচিত্ত। আচ্ছা, খসরটা সে যে কোনো উপায়ে এতে সংগ্রহ করলো, বাজার থেকে হোক, সে মানে পরিশ্রম করে হোক, যেখান থেকে ধরলো, তাকে এটা যখন লোভ করবে কি, তার খেতে হবে এটা মাংসটা। তাহলে লোভচিত্ত আছে কেন, অবিদ্য চিত্ত, অজ্ঞাতা, আর চিত্ত মানে জ্ঞান নেই জন্য। তাহলে এখন বলছে কি এক পাত্র গরম পানি দাও হত্যা করার জন্য। তো যিনি বললো তার জন্য সে গরম পানি দিচ্ছে, তো গরম পানি যখন সে মানে ফুটালো, সিদ্ধ করলো, তো খসবটা মারার জন্য গরম পানি দেবে না। তো গরম পানি যখন খসবটা দেবে, সে তো প্রাণী, তাতে গরম বাঁচার জন্য চেষ্টা করবে না, তার থেকে তো অনুভূতি আছে, চিত্ত আছে। তো তখন কি করবে, যখন গরম পানি দেবে সে বাঁচার জন্য ছটফট করবে না। তো এখন যখন সে বাঁচার জন্য সেখান থেকে মানে ফালানোর চেষ্টা করবে, তো যে ব্যক্তি হত্যার চেষ্টা করে দাঁড়ালো, যে ব্যক্তিটা, তাহলে সে খসবটা না মানে এখান থেকে যাতে লাভ দিয়ে চলে না যায়, ডাক না দিয়ে একে তাকে চেপে ধরবে না। খসব চাচ্ছে বাঁচার জন্য, ওই ব্যক্তি তাকে গরম পানির মধ্যে ডাকনা চেপে ধরে হত্যা করার জন্য। এই হত্যা করার জন্য যে ডাকনা দিয়ে যে চেপে ধরার যে চেষ্টা, এটা কোন চিত্ত, চিত্ত। অত হত্যার চেষ্টা, অর্থাৎ গরম পানির মধ্যে দিয়ে পাত্র দিয়ে ডাকনা দিয়ে সে পাত্র খরচাতে ফালানোর জন্য ওই ব্যক্তি চাচ্ছে কি, সে ডাকনা দিয়ে চেপে ধরার জন্য। তো সেই চাচ্ছে ফালানোর জন্য, এই চাচ্ছে মারার জন্য।
তো দুজনের সাথে এক ধরনের ছোটখাটো যুদ্ধ হচ্ছে। তো এই যে ব্যক্তিটা কচ্ছপটা গরম পানির মধ্যে যখন বললো, সে চটপট করতেছে না, এই যখন ফালানোর চেষ্টা করতেছে, সে না ফালার জন্য যে হত্যা করে যে প্রচেষ্টাটা করলো, এটা হচ্ছে কোন চিত্ত? দেশচিত্ত। দেশ যারা প্রাণী হত্যা হয়। তাহলে এই লোভচিত্ত দেশত্ব কেন আসলো? অবিদ্যা চিত্ত, অজ্ঞাতা হারণে লোভের মানে উৎপন্ন হলো মনের মধ্যে, তারপর হত্যার জন্য দেশচিত্ত। এই জন্য বুদ্ধ মানে পতিত্ব সমান নীতির মধ্যে মানে দ্বাদশ নিদানের মধ্যে বুদ্ধ এখানে 12টির মধ্যে অবিদ্যা এবং তৃষ্ণাকে দায়ী করেছেন। অবিদ্যা মানে অজ্ঞানতা, কেমন যে সাদৃশ্য না জানাটা অবিদ্যা। এবং তৃষ্ণা মানে কি? মানে লোভ, যে ক্ষুধাকে নিবারণের জন্য মানুষ হত্যা করে খায়। ঠিক আছে? তাহলে খচ্চর মাংস যে মানে খাবো, এটা কোন চিত্ত? লোভচিত্ত। এটা কেন আসলো? তার চিত্তের মধ্যে অবিদ্যা, অজ্ঞানতা আছে। তো চিন্তা করতেছে কি মাংস খাবে, এই যে চিন্তা করতেছে কোন চিত্ত? সে খচ্চর মাংস হবে না মুরগি মাংস হবে, নাকি শুকুর মাংস হবে না ছাগল মাংস হবে, আরো অনেক মাংস চিন্তা করতেছে। তো এই যে চিন্তা করতে চিত্ত অবিদ্যা চিত্ত। অবিদ্যা চিত্ত বলে চিত্তের মধ্যে তার জ্ঞান নাই বলে, হ্যাঁ, তাহলে সে কি হলো? আমি খচ্চর মাংস হবো। খচ্চর মাংসতে সে চিহ্নিত করলো, এটা কোন চিত্ত? লোভচিত্ত। এবং হস্তকে গরম পানির মধ্যে মানে পাত্র লেখে তাকে যে হত্যার যে প্রচেষ্টা, এটা কোন চিত্ত বললাম? দেশচিত্ত। এগুলো করলে কি হয়? মানুষ পাপ করলে অনুতাপ করে। ঠিক আছে? অনেক সময় দেখা যায় মানুষ অজ্ঞানতা কারণে কারো মানে এই রাস্তার পাশে যদি কেউ কলা গাছ রোপণ করে, সাগর কলা, এটা লোভের কারণে সে কি করে? চুরি করতে গিয়ে ধরা গেলে তখন অনুতাপ করে না? এটা একটা অনুতাপ করে। কেউ হিংসা করে যদি কাউকে আঘাত করে যদি সে মৃত্যুবরণ করে, মৃত্যু হলে সে অনুতাপ করে না? অনেক সময় পিতা পুত্রের সাথে সম্পত্তির জন্য ঝগড়া হয়তো, পিতাকে যদি পুত্র যদি আঘাত করে, যেমন পিতা যদি মারা যায়, তাই সে অনুতাপ করে না? করে কি না? করে। তো এর মূল হচ্ছে অজ্ঞানতা। তো জানাটা জ্ঞান, না জানাটা অজ্ঞান। তাহলে এই যে লোভের আসলো কেন? তার চিত্রের মধ্যে অজ্ঞানতা আছে বলে। অর্থাৎ সে দুঃখ দিশুদ্ধ, দুঃখ সম্মতাশুদ্ধ, দুঃখ নিরোধায়, দুঃখ নির্বাহ চারিদেশত্বের মধ্যে উদয় বিলয় জ্ঞান, অর্থাৎ দ্বাদশ পাহাড় জ্ঞান তার না থাকার কারণে সে লোভচিত্ত এবং দেশচিত্ত উৎপন্ন হলো। এগুলো যদি হয়, মানুষ কত উৎপন্ন হবে? নরকের মধ্যে উৎপন্ন হবে। আরেকটা বিষয় বলি এখন। মনে করেন একজন মানুষ মরে, সে সর্প হলো। আর একটা মানুষ মরে হলো ব্যাঙ। কোথায়? তির্যকুলে গেল। তো যখন সাপ যখন দেহ ধারণ করলো, তখন সাপের মধ্যে ক্ষুধা উৎপন্ন হয় না? ক্ষুধা কঠিনতম রোগ। তা খাইয়ের সাথে ক্ষুধা বেদনা মন, খাই বিজ্ঞান। তখন সাপ যখন ক্ষুধা তার অনুভূতি হবে, তখন সে খাদ্য খুঁজবে না? তো খাদ্য খুঁজতে গিয়ে সে দেখলো একটা ব্যাঙ। কি দেখলো? ব্যাঙ। তো যখন দেখলো, এখানে বলা হচ্ছে প্রাণী হত্যার 5টি কারণ থাকতে হবে। কয়টি কারণ? 5টি কারণ ছাড়া প্রাণী হত্যা হবে না। কি কারণ? সাপ ও প্রাণী, ব্যাঙ ও প্রাণী। 1, সাপ ব্যাঙকে প্রাণী বলে ধারণা করেছে। 2, 3, হত্যার চেতনা। সেই চেতনায় ব্যাঙকে ধরার জন্য আস্তে আস্তে উপক্রমে যদি ব্যাঙকে ধরে, কেমন ধরে যদি গিলে খেয়ে ফেলে, তাহলে কি হত্যা হবে না? এখন হতো হলো সাপের এখানে কি তার যে সবগুলো গেল, তার থেকে যে অন্য ব্যাঙ বা সাপ অন্যান্য প্রাণী খেলে তার যে হরমভোগ করতে হবে, সাপের তার জ্ঞানটা আছে? জ্ঞান নাই। তার তির্যকুল মধ্যে সে জ্ঞান নাই। সে যেহেতু সুধাবর্ণ নয়, শক্তিতে কেমন অনাগম অরণ নয়, অসম্ভব তির্যকুলের মধ্যে এগুলো লাভ করা। ঠিক আছে? তাহলে সে যখন অপায়ের মধ্যে যখন মানে প্রতিচিন্ত হলো, দেহ ধারণ করলো, তাহলে সে কি করতেছে? খাদ্য খুঁজতেছে। তাহলে এখন এই যে চিন্তা করতেছে খাদ্য, তার চিত্তের মধ্যে এটা চিন্তা করতেছে, তো খাদ্য খুঁজতেছে। তো এখন সে ব্যাংকে দেখলো, কোন চিত্ত? খাবার জন্য
ব্যাংক দেহটা খাবার জন্য একটা 50 স্কন্ধ লক্ষার জন্য সাপের আর একটা 50 স্কন্ধ খেতে হবে তো ওনার মানে যেটা আহার গ্রহণ করে সাপে। তাহলে যে ব্যাঙের খাবার জন্য যে চিত্ত উৎপন্ন হলো কোন চিত্ত? সাপের লোভ চিত্ত। তো যখন ওখানে এটাকে যে উপক্রমে যখন ধরে ব্যাঙ চাইবে তার জীবন রক্ষার জন্য পালানোর জন্য, সে অনেক সময় বসালাম দেখি সে ব্যাঙে ডাকে, তারপর সাপ চাবে ওনাকে ধরে গিলে খাওয়ার জন্য। তাহলে সাপ চাচ্ছে কি তাকে হারিয়ে গ্রহণ করার জন্য, উনি চাচ্ছে তার জীবনটা রক্ষা করার জন্য। তাহলে এখানে কি হয়, যখন সাপটার সাথে ব্যাংকটা একটা যুদ্ধ হয় কিনা, এই যে মানে হত্যার যে প্রচেষ্টা করতে গিয়ে তখন সাপের মধ্যে দেশচিত্ত উৎপন্ন, কি চিত্ত? দেশচিত্ত। দেশে কারণে প্রাণিত হয়, তখন সেটা ব্যাংকটা ধরে যদি সে গিলে ফেলতে পারে হত্যা হয়। তো তাহলে প্রথমে আছে তার সাপের মধ্যে অজ্ঞতা আছে, তার যদি জ্ঞান নাই, অবিদ্যা চিত্ত আছে বলে ওনাকে লোভ চিত্ত উৎপন্ন হইল, মানে এই প্রাণীটা আমাকে খেয়ে বেঁচে থাকতে হবে। তো হত্যা করার জন্য কি চিত্ত? দেশ চিত্ত। তাহলে প্রথমে কি মোহ, তাহলে সাপের কি আছে? মোহ আছে, অজ্ঞানতা আছে, তার কর্মফলের প্রতি তার কোনো জ্ঞান নাই, চতুর্থ জ্ঞান নাই। তাহলে কোন চিত্ত? মানে অবিদ্য চিত্ত। তাহলে এই যে ব্যাং খাবার যে চিত্ত, এটা কোন চিত্ত? লোভ চিত্ত। হত্যার যে প্রচেষ্টা করলে হত্যা করলে এটা কোন চিত্ত? তাহলে লোভ দেখুন বোঝা যায়। ও ব্যক্তি হস্ত মাংস কি মাংস চিন্তা করতে কোন চিত্ত? মাংস হব চিন্তা করতে যায়, এটা অবিদ্য চিত্ত। চিহ্নিত করলো আমি হস্ত মাংস হবো, হস্ত মাংস হবে তো কোন চিত্ত? লোভ চিত্ত। গরম পানি দিয়ে হত্যা করে যে প্রচেষ্টা, এটা কোন চিত্ত? দেশ চিত্ত। এগুলো লোভ, দেশ, মোহ, এই মন দ্বারা তিনটি পাপ করলে মানুষ এখানে পঞ্চস্কন্ধ, অরূপী পঞ্চস্কন্ধ এখানে সৃষ্টি হয়। তো এই সাপ ওই যে ব্যাংকে কয়টি কারণ বলে? প্রাণী তো ফার্স্টে কারণ না, সাপ প্রাণী ব্যাঙ প্রাণী। এক, সাপ ব্যাংকে প্রাণী ধারণ করছে, এটা আমার হাত ধারণা করছে। দুই, হত্যা চেতনা, সে চিত্তময় চেতন উৎপন্ন হত্যা, সে চেতন উপক্রম আস্তে আস্তে যাচ্ছে, ধরে যখন গিলে খেয়ে ফেলবে হত্যা হলো না? ফার্স্ট হয়েছে তো সাপ প্রাণী ব্যাঙ প্রাণী। এক, সাপ ব্যাংকে প্রাণী ধারণ করছে, এটা আমার হাত, হ্যাঁ, লোভ চিত্ত। সে হত্যা চেতনা, দেহ চিত্ত, সে চেতন উপক্রম, ওকে ধরে তখন সেখানে হত্যা হবে। তাহলে ফার্স্টে হলো না? তো দেশটার দিয়ে হত্যা হয় না। তাহলে এখন এই পাঁচটি কারণে যে প্রাণী হত্যা হয়, তাহলে এখন সাপ যে ব্যাংকটা খেয়ে ফেললো, তো একটা সাপ 50 স্কন্ধ লক্ষার জন্য একটা 50 স্কন্ধ খেয়ে ফেললো না? আবার সাপকে হাই এরকম আছে, সাপকেও গিলে ফেলে। এই যে একটা সাপকে সে হারিয়ে জীবিত গিরি খেয়ে ফেলতেছে, বা ব্যাং অন্য প্রাণী খাচ্ছে। এই যে পঞ্চস্কন্ধ, রুফি পঞ্চস্কন্ধ আর একটা রুফি পঞ্চাশ খেয়ে ফেলছে না? তো রুফি যখন আর একটা রুফি পঞ্চাশ খেয়ে ফেলবে, ওই যে মানে সাপ দেহের মানে এটা চিত্তের মধ্যে তার কর্মধ্যে আর একটা অরূপী পঞ্চস্কন্ধ সৃষ্টি হলো। কোথা থেকে সৃষ্টি হচ্ছে এটা? অপের মধ্যে। আমরা এখানে যারা করতেছি তাহলে জ্ঞান নাই, আমরা প্রাণিত্ব করি, কর্মভোগ করতে হবে, এটা বুদ্ধর কথা। অবিদ্যা তৃষ্ণা, অজ্ঞানতা, বশীভূত লোভ, লোভ মানে ক্ষুধা, লোভ মানে কি? ক্ষুধা। তাহলে সাপ কেন ব্যাংকে হত্যা চিন্তা করতেছে? তার ক্ষুধা নিবারণের জন্য, তার দেহকে রক্ষার জন্য। তাহলে এই অবিদ্যা মানে অজ্ঞানতা আছে, সাপের আছে কিনা? কর্মফলতে জ্ঞান নাই, সে উদয় পেলে জ্ঞান আছে, পঞ্চম দেখছে, এই দেখলে তো তার দেহ তার হতো না, প্রতিদিন হইতো না। তাহলে এই যে অপায়ের মধ্যে যে সাপের কি নাই? জ্ঞান নাই, দিব্য জ্ঞান নাই, উদয় বিলয়ের সদস্যতে বারবার জ্ঞান নাই। তো বিদ্যুৎ চিত্তের মধ্যে কেউ তো অজ্ঞতা আছে, অজ্ঞতা কারণে তার দেহকে লক্ষার জন্য আরেকটা দেহ কে ফেলছে, তো তার লোভচিত্ত। তো ব্যাংকের দেহ হবে এটা লোভচিত্ত, হত্যা করলে এটা দেহচিত্ত। এই প্রথম বুদ্ধ বলছে কি অবিদ্যা এবং তৃষ্ণা, এই দুটি হচ্ছে প্রধান বুদ্ধ উল্লেখ করেছেন প্রত্যুষমনীতির মধ্যে। তো হত্যা দেশারা তো হত্যা হবে না, কেমন? তাহলে এই
অজ্ঞানতার কারণে লোভের বশীভূত হয়ে আমরা কি করি, আমরা প্রাণাত্ম করে আমরা এটা কি করি, অরূপী পঞ্চস্কন্ধ আমরা সৃষ্টি করি, দুঃখ আমরা সৃষ্টি করি। তো অনুতাপজনক আমরা কি করি, মানে আমরা জনক মানে জন্ম দেয়, দুঃখের জন্ম দেয়। তো দুঃখের জন্ম তো আমরা নিজে দিয়েছি, আমরা নিজেই পঞ্চস্কন্ধ সৃষ্টি করেছি অজ্ঞানতা এবং লোভের কারণে। তো দেশ হলো, দেশ ছাড়া তো হত্যা হয় নাই। তো এই জন্য পাঠ্য বলতেছে কি, হেতু পাঠ্যায় লোভ দেশ মোহ, এই লোভ দেশ মোহর কারণে আমরা পঞ্চস্কন্ধ আমরা নিজেরা সৃষ্টি করেছি। আমরা সৃষ্টিকর্তা নিজেই, অন্য কেউ না, কোনো ঈশ্বর নাই, কোনো ভগবান নাই, কোনো গড নাই। আমরা নিজেই লোভ দেশ মোহ বশীভূত হয়ে আমরা নিজের দেহকে রক্ষার জন্য, নিজের স্বার্থের জন্য আমরা আর একটা প্রাণীকে খেয়েছি অপায়ের মধ্যে। বোঝা যায়? তাহলে বান্ধে প্রথম বললাম বুধের জন্য কেউ পুকুর থেকে বোয়াল মাছ হত্যা করে প্রাণী হত্যা করবে, তো চিন্তা করে চিত্ত মধ্যে কি নাই, জ্ঞান নাই। তো বোয়াল মাছ খাবার জন্য কি চিত্ত, লোভ চিত্ত। জীবিত কেটে খালে তো কি দেশ চিত্ত না হত্যা করলে। এখন আমাদের বুঝতে হবে মানে লোভ কি, দেশ কি, মোহ কি। তার হস্তব দিয়ে বুঝেছি না, হস্তব তো হস্তব মাংস হবে কি চিত্ত বললাম যে মাংস চিন্তা করতেছে। এখন অনেকে আমরা কি করি, হস্ত মাংস হবো চিন্তা করি কিনা, এখন খুব কম খায়। তো যারা খায় খেয়ে ফেলে, ও ত্রিপুরা যারা সনাতন মেয়েরা ধরতে আসে তো কেমন অনেকে হস্ত মাংস খায়। তাহলে এখন এই যে চিন্তা করতে কি মাংস হবে, আমি কি বললাম, কেউ বলতো আমি মুরগি মাংস হবো না শুকুরের মাংস হবো না ছাগলের মাংস হবো না হস্ত মাংস হবো, কয়েকটা বললাম আর কি। তো চিন্তা করতে করতে এই চিন্তা করতেছে না, এটা কোন চিত্ত, অবিদ্যা চিত্ত, অজ্ঞা চিত্ত, মানে জ্ঞান নাই। সেই জন্য তো এগুলো চিন্তা করতে যায় প্রাণী মানে মাংস হবার জন্য চিহ্নিত করলো আমি হস্ত মাংস হবো। হস্ত মাংস খাবো যে সেই মানে মানে সিদ্ধান্ত নিল, তাহলে হস্ত মাংস খাইবার ইচ্ছা, এটা কোন চিত্ত, লোভ চিত্ত। চিত্ত মধ্যে কি উত্তর নয় যে লোভ, কিসের মাংস, হস্ত মাংস। তখন সেটা যখন সে সঙ্গ করে এনে যখন সে হত্যা করার জন্য চেষ্টা করবে, তো গরম পানি দিতে আমরা হত্যা করি। তো গরম পানি যখন দেবে কেমন, সে চাবে বাঁচার জন্য, আর ব্যক্তি চাবে হত্যা করার জন্য। যে হত্যা করার যে হত্যা করার জন্য যে প্রচেষ্টা, এটা কোন চিত্ত, দেওয়ার চিত্ত। তাহলে লোভ দেশ মোহ বোঝা যায়। এই লোভ দেশ মোহর কারণে আমরা কি করি, সমষ্টি করি। তো যারা এখন আমরা যারা মানুষ, আমরা যদি লোভ করি, লোভের বশীভূত হয়ে যদি আমরা যদি এরকম কোনো প্রাণী হত্যা করি, যারা প্রাণী বাণিজ্য করে হত্যা করে, তার চরিত্র মানুষ ভালো বলবে, কি বলো? মনে করো কোন একজন ব্যক্তি সে সম্পত্তি পারেন না, সে লোভের বশীভূত হয়ে কেমন একটা সে ফাঁকি স্বীকার করলো, যখন একটা পশু পাখি, কেমন তার চরিত্র কি বলবে, বেয়াদও বলবে না, তার চরিত্র ভালো বলবে। যে মানুষ সবসময় প্রাণিত্ব করে দাসচিত্ত দ্বারা, তার চরিত্র ভালো বলবে। তো মানসিক কেউ দুশ্চরিত্র না, কি বলে, মানুষ তো এমনি বলবে এ মানুষ সবসময় প্রাণিত্ব করে, সবসময় প্রাণিত্ব করে। যখন মানুষ দেখবে একটা পাখি হত্যা করে, একটা সাপ হত্যা করে, কেমন যে কোনো প্রাণী ফেলে উনি সেটাকে হত্যা করে, তার চরিত্র ভালো খারাপ বলবে, খারাপ বলবে। তাহলে এটা হচ্ছে কি মানুষের দুচরিত্র। এই মন দ্বারা সে ফাপ করে বলে তার চরিত্র কি বল মানে নিন্দা করে, করে কিনা? যারা লোভের বশীভূত হয়, হতে মানুষ এত লোভী না হওয়া দেয় না, মাছ দেখিলে হওয়া দেয় না, ফল হলে দুধ দে, স্যাল দুধ দে, এ লোভ ন কির মতো লোভ দে। যেন আরো গুয়ার মধ্যে মধ্যে এনে মানে বৃষ্টি বললে পানি উঠিলে অনেকে দেখা যায় দেখি ফল হলো দুধ দে, বিভিন্ন মানুষ। তারপরে জাল নিয়ে দৌড়ায় মানে খালের মধ্যে, তারপরে এখানে স্যাল দিয়ে মানে দৌড়ায় বোয়াল মাছকে ধরার জন্য। তো মানুষ কি বলে, কত মানুষ বেশি লোভী হওয়া দেয় না, হওয়া দেয় বলে কিনা? তাহলে তার চরিত্র ভালো না খারাপ বলে, খারাপ, মানুষ নিন্দনীয় হয়, কেমন মৃত্যুর পরে নরকে যায়। তা এগুলো কেন আসতেছে, যিনি জাল নিয়ে ফল নিয়ে তারপরে সেল নিয়ে যে পানির মধ্যে হাটের মধ্যে টস নিয়ে দৌড়াচ্ছে,
সে কি সম্মতিষ্ঠি পারে না মিতিষ্ঠি পারে পিছিয়ে পারে, তার থেকে মানে কর্মমূলক জ্ঞান নাই, সে দেহার মধ্যে 50 ক্ষণ দেখে নাই বড় করে, উদয় বলে জ্ঞানী নয়, সে জন্য তো সে মাছ দেখলে দৌড়ায়, তো চিত্তের মধ্যে অজ্ঞতা আছে। যখন ভল মাছ যখন মারার জন্য দৌড়ে, তো মানুষ বলে না বড় লুভি মানুষ, মাছ দেখলেই সে দৌড়ে, সমাজের মধ্যে দেখে নিন্দা করে না, লোভচিত্ত আছে যে কেমন। সে যদি সবসময় প্রাণী হত্যা করে, কেমন আপনি সবসময় মনে করে কেউ মুরগি হত্যা করে, কেমন কেউ সাপ দেখলে সাপ হত্যা করে, অতএব মানুষ ভালো না, মানে প্রাণী দেখলে মানে হত্যা করে দেশে তারা। তো সমাজের মধ্যে মানুষ কেউ পছন্দ করে, হয়তো মানুষের দুশ্চরিত্র, হয়তো মন ওর বালানো, ওর চরিত্র খারাপ, বলে কিনা। এইভাবে অনেক উদাহরণ দেওয়া যায়, আছে কিনা। তাহলে এই জন্য বুদ্ধ বলছে ত্রিধারে কয়টি পাপ, 10টি পাপ। এই জন্য অভিধানের মধ্যে বুদ্ধ বলেছে কি কোন ধর্মগুলো অনুতাপজনক, কোন ধর্মগুলো এই ত্রিধারে হাইদা 3টে পাপ করলে অনুতাপ, বাক্যতা 4টে পাপ করলে অনুতাপ, মন্দা 3টে পাপ করলে অনুতাপ। তো বুদ্ধ বলছে এখানে খায় দুশ্চরিত্র, বাসনিক দুশ্চরিত্র, মানসিক দুশ্চরিত্র, হ্যাঁ এই ধর্মগুলোতে অনুতাপজনক, সমস্ত অকুশল ধর্মগুলোতে অনুতাপজনক। এবার আরো ত্রিধারা যত পাপ করে কি সবগুলো কি অনুতাপজনক, মানুষ অনুতাপ করে, দুঃখের মানে সে কি করে বুক করে। এই সমস্ত মানুষ মৃত্যুর পরের মধ্যে সেই নরকের মধ্যে উত্তান নয়, তাহলে অনুতাপজনক শেষ। দ্বিতীয় বলতে কি কোন ধর্মগুলো অনুতাপজনক নয়। হ্যাঁ ত্রিধারা 10টি পাপ দেশনা করলাম, এখন আসবে কি শূন্য, কোন ধর্মগুলো অনুতাপজনক নয়, কোন ধর্মগুলো মানে অনুতাপ করে না, অনুশোচনা করে না, দুঃখ মানে বুক করে না, নিন্দনীয় হয় না। তখন বলতে কি কোন ধর্মগুলো অনুতাপজনক নয়, কোন ধর্ম করলে মানুষ কি অনুতাপের জন্ম দেয় না, দুঃখের মানে সৃষ্টি হয় না, মানুষ সুখ হয়। তো বুদ্ধ বলছে কি কোন ধর্মগুলো অনুতাপজনক নয়, তো বলছে কি কায়িক সুচরিত্র, কায়িক সুচরিত্র, বাসনিক সুচরিত্র ও মানসিক সুচরিত্র, এই ধর্মগুলো হচ্ছে অনুতাপজনক নয়, সমস্ত কুশল ধর্মগুলো অনুতাপজনক নয়। এতক্ষণ দেশনা করলে মানতে 30,10টি পাপ, এখন শূন্য। তাহলে কেন হচ্ছে কায়িক সুচরিত্র, কায়িক তা খাইদার কয়টি শূন্য, 3টি শূন্য, বাক্য খাইদার 3টি পাপ আছে, 3টি শূন্য আছে, এখন শুধু শূন্য কথা বলবো। তা কায়িক সুচরিত্র তো কি, তাহলে প্রাণী হত্যা করলে কি পাপ বলছি না, তাহলে প্রাণী জীবন দান কি হবে শূন্য। কেউ যদি প্রাণী জীবন দান করে প্রাণীর তো না করে কি হবে শূন্য। অনেকে শূন্যের জন্য কবুতর কিনে ছেড়ে দেয়, অনেকে মানে মাগুর মাছ, শিং মাছ, যেগুলো কচ্ছপ, বিভিন্ন প্রাণী কিনে কিনে বিভিন্ন ধর্মীয় মানে যেখানে প্রতিষ্ঠানে পুকুর আছে এখানে এনে এনে ছেড়ে দেয়। কিছুদিন আগে নয়ন মানে আরো অনেকজনে অসীমশ মানে শিং মাছ এনে গিয়ে ছেড়ে দিল, আরো অনেক দায়ী করে দেয়। তাহলে এটা কি খাইয়ে দ্বারা যদি কেউ জীবন দান করে প্রাণী হত্যা না ছেড়ে দেয়, তো এটা ফাপনু শূন্য শূন্য। তো যারা প্রাণী হত্যা না করে যারা প্রাণী জীবন দান করে তাদের চরিত্র ভালো বলবে না খারাপ বলবে, ভালো। খাইয়িক সুচরিত্র, খাইয়িক সু মানে কি সুন্দর, চরিত্র মানে কি এই ব্যক্তি চরিত্র ভালো, সে কি করে প্রাণীর জীবন দান করে, ঠিক আছে। 2 তাহলে চুরি করলে কি বলছি পাপ, তো এখন দান করলে কি শূন্য। তো যারা নিজের কষ্ট অর্জিত সম্পদ মানে যথাসাধ্য দান করে, তো দান করলে তার চরিত্র ভালো না খারাপ বলবে, চরিত্র ভালো। ওদের ব্যক্তি এই দায় বা উপাসক এই ভিক্ষু বা সময় সে দান করে, দেবতারা দান করলে তারা কি হয় চরিত্র ভালো বলে না, খাইক সুচরিত্র। অর্থাৎ খাইতে যখন সে দান করবে নিজের হাতে, তো যারা দেখে জানবে কি এর চরিত্র সুন্দর, সে দান করে, তো চরিত্র কি ভালো, তো এটা কি শূন্য। তারপরে বেবিচার করলে পাপ বলছি না, তাহলে
শূন্য কি? ব্রহ্মচর্য পালন করলে শূন্য। ব্রহ্মচর্য পালন কি? গৃহীতা ব্যভিচার করলে মানে পাপ। তাহলে কি করবে সে? যখন সে অষ্টশীল নেবে, এটা ব্রহ্মচর্যশীল শূন্য। তারা নির্দিষ্ট সময়ে সে ব্রহ্মচর্যশীল জীবনযাপন করে পুণ্য সঞ্চয় করে। আবার যারা ভিক্ষু সমান, তারা যতদিন থাকবে বুদ্ধ শাসন, ততদিন তারা ব্রহ্মচর্যশীল পালন করে। তাহলে এখন খাইয়ে দ্বারা হয়তো পুণ্য বলছি, 3টি পুণ্য কি? প্রাণীর জীবন দান, নিজের হাতে দান এবং ব্রহ্মচর্য পালন। অর্থাৎ অষ্টশীল কি মানে নিয়ে সেটাকে মানে ভিক্ষুদের মতো কি করা, সেটাকে রক্ষা করা, সুরক্ষা করা, এটা কি? শূন্য। তোরাকে আগে বলছি কি খাই দ্বারা 3টি পাপ বলছি না? প্রাণী হত্যা করলে পাপ, প্রাণীর জীবন দান শূন্য। চুরি করলে পাপ, নিজের হাতে দান দিলে শূন্য। ব্যভিচার করলে পাপ, আর ব্রহ্মচর্য পালন করলে কি? শূন্য। তাহলে খাইয়ে দেওয়া কয়টি শূন্য বলছি? 3টি। তাহলে কি? প্রাণীর জীবন দান, নিজের হাতে দান, ব্রহ্মচর্য পালন। তাহলে এগুলো করলে খাইও কি বলে? সুচরিত্র। এগুলো করলে মানুষ কোথায় যায়? মনুষ্যলোক, দেবলোকের মধ্যে উৎপন্ন হয়। তারপর হচ্ছে তাহলে খাইয়ে দেওয়া 3টি শূন্য বোঝা যায় কিনা? এটা তো আর না বোঝার কিছু নাই। তো বাক্য দ্বারা অর্থাৎ বাসনিক সুচরিত্র, বাক্য দ্বারা 4টি শূন্য। বাক্য দ্বারা কয়টি শূন্য? 4টি শূন্য। 4টি শূন্য কি? সত্য বাক্য। যে ব্যক্তি সত্য ভাষণ করে, সত্য কথা বলে, তার চরিত্র ভালো বলবে, খারাপ বলবে? ভালো। যে সত্য বাক্য বলে, সমাজের মধ্যে জানবে কি এই ব্যক্তি মানে কি? মানে চরিত্র ভালো, সে মিথ্যা কথা বলে না, সে সত্য কথা বলে। তো সত্য কথা বলে শূন্য, শূন্য না পাপ? শূন্য। তো বাসনিক সুচরিত্র, তো বাক্য দ্বারা যিনি সত্য কথা বলে তার কি? চরিত্র সুন্দর, ভালো। তারপর হচ্ছে কি? সত্য মিলনাত্মক বাক্য। তাহলে ওখানে কি বলছি বানতে? মিথ্যা বাক্য বললে পাপ, সত্য বাক্য বললে শূন্য। তাহলে আগে বলছি কি? পিছনে বাক্য বললে, বেদ বাক্য বললে পাপ। আমার মিলনাত্মক বাক্য। মিলনাত্মক বাক্য কিরকম? যে বান্ধব উদাহরণ দিলাম, ওই সেক্রেটারি টাকা মানে সে আত্মসাৎ করে দেয়, তার সম্মুখে ব্যাত করলো না। তো কোনো ব্যক্তি বলে যে দাদা, যে কথাটা আপনাকে যে ব্যক্তি বলেছেন আসলে ওই ব্যক্তি কথাটা বলে নাই। যখন সেই মানে কি করবে? তাদের বন্ধুত্বে যেটা ফাটল ধরলো, ব্যর্থ হয়ে গেল, সেটা যে আরেকজন যদি সেটা যে মিথ্যা প্রমাণ করে, সে যদি কি করে মানে তারকে বন্ধুত্ব সম্পর্ক করে দেয়, তাহলে কোন বাক্য? মিলাত্ম বাক্য। মিলে যে সেরকম কথা বলছে যে সেই, ঠিক কিনা? অনেকে বলে না যাতে সঙ্গ নষ্ট হবে, এরকম কথা বলে যে কি মিলাত্ম বাক্য, আমার মিল করে দেওয়া। ঠিক আছে? ব্যাত করে দিলে পাপ, আর মিল করে দিলে কি? শূন্য। অনেক সময় অনেকে ভুল বুঝবে, সম্পর্ক নষ্ট হয়ে যায় না? তখন অনেকজনে এগুলো কি করে দেয়? ভুল প্রমাণিত করে তাকে কি করে? মিল করে দেয় না? তুমি কি বাক্য? মিলাত্ম বাক্য, মিল করে দেয় শূন্য। কর্কশ বাক্য বললে কি? পাপ। তো মধুর বাক্য বললে শূন্য। কর্কশ বাক্য কি বলছে বানতে? 5জন ভিক্ষু পান করছে, কজন আসলো? 8জন বা 10জন। তো কি বলছে কি? আমি স্বয়ং খাবো, দক্ষিণ ভাতে দেবো না। তো বান্তার শুনলে মনে কষ্ট পাবে না? এখন মধুর বাক্য কি? কোন শ্রদ্ধ বান্ধা এক যদি 5জন ভিক্ষু হচ্ছে, 10জন আছে, বলতে বানতে আমার এটা শূন্যের ফল, এরকম যদি বলে, ঠিক আছে বানতে আমি চেষ্টা করব আপনাদেরকে আমি অতিথি আপ্যায়ন করার জন্য। ঠিক আছে? তো ওখানে একটা বিষয় কি? যদি সে 5জন ভিক্ষু যদি দানে বস্তু আনে, ওই 10জন ভিক্ষু হলে ওই লটারির মাধ্যমে ও 5জনের দানে বস্তুগুলো কিন্তু ভাগ করে নিতে পারে। এটার জন্য চাপ হয় না। কেমন? অত দক্ষিণে দিতে না পারলে, যদি দূরত্ব থেকে যত সম্ভব ওনার থেকে থাকলে একটু ঘাড়ে দিতে পারে, না দিলে ওখানে বিক করে দিতে পারে। কিন্তু বলতে কি মানতে আমার শূন্য বলে আমি এটা আপনারা এসেছেন, তো এটা বলে কি বাক্য হবে? মধুর বাক্য বলে শূন্য বাক্য না? শূন্য হবে না? কর্কশ বাক্য বললে তো কষ্ট পাবে, অসম্মানিত হবে বান্তেরা। আর যখন বলবে কি বান্তে আমরা এসেছেন, 5জন ভিক্ষু বলে 10জন ভিক্ষু এসেছে, বান্তে এটা আমার পুণ্যের ফল, তো বান্তে শুনলে কি হবে? খুশি হবে না? এটা কি বাক্য? মধুর বাক্য। এগুলো বললে কি হবে? পুণ্য হবে। তো সম্প্রদায় বাক্য বললে কি? পাপ, অপ্রয়োজনীয়তা। হিত বাক্য, সৎ উপদেশ, যেগুলো বান্তারা দিচ্ছি, বা মানুষ অনেক সময় মানুষের সৎ উপদেশ দেয়, কি এটা কি কি বাক্য? পুণ্য বাক্য, সৎ উপদেশ দেওয়া। তো বাক্য দ্বারা কয়টি পুণ্য?
এই 4টি বাক্য যদি বলে, বুদ্ধ বলছেন উনি মৃত্যু পরে স্বর্গের মধ্যে মানে উৎপন্ন হবে দেবলোকের মধ্যে, মনুষ্যকে আসতে পারে। তাহলে 4টি বাক্য শুধু যদি বলে, এটা সূত্র ভিটামিন লেখা আছে সম বাক্য সূত্র, অর্থাৎ সত্য বাক্য, মিলন্ত বাক্য, মধুবাহিত বাক্য যদি সেই মানে আজীবন যদি সেগুলো বলে, যদি মৃত্যুবরণ করে, তিনি 4টি বাক্য বললেও বুদ্ধ বলছে কোথায় উৎপন্ন হবে? স্বর্গের মধ্যে উৎপন্ন হবে। তো বুদ্ধর কথা সূত্র ভিটাকের মধ্যে আছে। তার বাক্য দ্বারা 4টি পুণ্য বোঝা যায়। হিত বাক্য যেগুলো বাংলা বলছি এগুলো কি বাক্য? হিত বাক্য না, সৎ উপদেশ না, চরিত্র গঠন করার দেওয়া মানবরা, পাপ পুণ্য সম্বন্ধে বলতেছি না, অভিধর্মের বিষয় ধর্ম সঙ্গিনীর মধ্যে। তাহলে এখন খাইয়ে বললাম, বাক্য বললাম, মন। তাহলে মন কি? মানসিক সুচরিত্র। মানসিক মানে কি? মন। মন দ্বারা কয়টি পুণ্য? 3টি। কি? অলোভ, অদেশ, অমোহ। এটা খুব গভীর বিষয়। সম্যক দৃষ্টি। অমোহ মানে কি? সম্যক দৃষ্টি, যারা শ্রোতাবর্ণ শিক্ষিতকে অনাগামী অরত। আচ্ছা, এখন তো সম্যক দৃষ্টি পরায়ণ কারা? যারা শ্রোতাবর্ণ প্রজ্ঞা পদ্ধতি প্রতিপন্ন হয়ে যারা পঞ্চদশ উত্তর হচ্ছে, পঞ্চদশ নিরুত্ত হচ্ছে, উদয়বেলা জ্ঞান যার হয়েছে, যারা 1400 জ্ঞান হয়েছে, অর্থাৎ ওই যে বললাম সমদৃষ্টি পরায়ণ ধর্মসুখ আগে বলে, যেটা বলছি মানতে, যে নির্বাণ অথবা প্রজ্ঞা দ্বারা অরূপী পঞ্চস্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান বা ত্রিলক্ষণ জ্ঞান, অনিত্য, দুঃখ, অনাত্মাকে নিজের দেহের মধ্যে অনেক গুণ বড় করে দেখা যায়, তাকে ধর্মচক্ষু বলে। তাহলে এরা সমদৃষ্টি পরায়ণ। তাহলে এখানে বলছে কি? অলোভ, অদেশ, অমোহ। আগে বলছে কি? লোভ, দেশ, মোহ। এখন আসবে কি? অলোভ, অদেশ, অমোহ। কেমন? তাহলে কোনো একজন ব্যক্তি যারা এখন অরত লাভ না করে, অত শ্রোতাপন সুখিত অরত মার্গে আছে, মনে করেন কোনো একজন গৃহী শ্রোতাপন্ন, তাহলে সে সম্বুদ্ধিষ্ট পারেন না? অমোহ মানে সম্বুদ্ধিষ্ট পারেন। সেই 50 থেকে সে দেখে যায়, উদয় বলে জ্ঞান হয়েছে, হ্যাঁ, 1400 জ্ঞান তার হয়েছে। তো অমোহ মানে কি? বিদ্যা, তার জ্ঞান হয়েছে। সম্বুদ্ধিষ্ট মানে কি? সম মানে কি? দৃষ্টি মানে কি? দেখা। সেই ধর্মচক্র দিয়ে সমভাগে সে 50 থেকে দেখে যায়, অরূপী 50 দেখে যায়, অনিত্য অনাত্মাকে বলা হচ্ছে 50 সে দেখে যায়, ত্রিলক্ষণ জ্ঞান তার হয়েছে, তিনি তো সম্বুদ্ধিষ্ট পারেন। এখানে যদি তার কি আছে? চিত্তর মধ্যে জ্ঞান আছে কিনা? বিদ্যা চিত্ত, চিত্তের মধ্যে কি? তার যদি মনে করো কোনো হঠাৎ করে মনে হলো কি সে খসা মাংস খাবার জন্য হঠাৎ চিন্তা উৎপন্ন হলো, তাতে বিদ্যা আছে নাই? তো তখন চিত্ত উৎপন্ন হবে, তখন সে স্মৃতি করবে। স্মৃতি করবে না? স্মৃতি করলে সেটা বিনাশ হয়ে যাবে না চিত্ত থেকে? আচ্ছা, তো এখন যখন সেই সমদৃষ্টি পরায়ণ, তার থেকে চিত্ত হলো কি মানে হস্ত মাংস মানে খাবো, চিন্তা করতে যে কি মাংস খাই। এখন মাংস খাইলে যে ও যে হর্মগলি তো মানে হর্মগম বড়, তার জ্ঞানী তো ইয়ে দুঃখ দেখি দে, তখন ও স্মৃতি করিবে, বিনাশ নকরিব। তাহলে কি হলো? চিন্তা করি হস্ত মাংস খাই, তো হস্ত মাংস ও হত্যা করে খাইবে না? কিলে ও তোর সমদৃষ্টি পরায়ণ দে, অমোহ দে। অমোহ মানে কি? তার সমদৃষ্টি পরায়ণ। তাহলে ও সমদৃষ্টি দায়ক, তার যখন মাংস খাইতে মনে হইব, তো লোভচিত্ত আলি ও কি হত্যা করিব না? ও হস্ত বেড়ে ঘর পানি মারিব না? তো চিত্ত মধ্যে উৎপন্ন হইব, ও স্মৃতি করিব। উৎপন্ন অকুশল চিত্ত কি করিব? বিনাশ নকরিব, স্মৃতি করি তে কিলে করিব না? ও কিন্তু মানে অকুশ চিত্ত, চিত্ত কি করে স্মৃতি করিব? ও বিনাশ করিব। তো বিনাশ করলে তো লোভচিত্ত এবার মানে উৎপন্ন হইব না? লোভ উৎপন্ন হলে দাসী উৎপন্ন হইব না? জন্য তাহলে এখন একজন সমদৃষ্টি পরায়ণ ব্যক্তি মনে করো গুমার মাধ্যমের মধ্যে তোমার বর্ষা হলে খই মাছ নুনে খই মাছ, তাহলে ও খই মাছ দেখি তারও চিত্তের মধ্যে কি আছে? বিদ্যা আছে ধরে না, উদয় বেলা জ্ঞান হয়ে ধরে না, তো খই মাছের প্রতি ও তো লোভচিত্ত উৎপন্ন হইবে না? কারণ ও সমদৃষ্টি পরায়ণ, ও 50 দেখি দুঃখ করে দেখি দে, তাহলে ও দেখে না পড়ি খই মাছিবে মানে ও মার প্রতি লোভচিত্ত উৎপন্ন হইবে না? চিত্ত লোভ উৎপন্ন হইবে না? হত্যা করে খাইবে লাগ হতা না, দৌড়ি না হতা মানে একবার বাজি করে খাই ই খাইব না? কে আইতো না? ও সমদৃষ্টি পরে দুঃখ দেখি
আর কমে দিকে দাও তুলবসিত উত্তর নেওয়ার যা তুলবসিত উত্তর হইতো না তাহলে হত্যা না করলে দেশে উত্তর নইবে না তাহার কি ওই সমুদৃষ্টি পারে ওর সম্মুখ দৃষ্টি পারে ও মহামান সম্মুখ দৃষ্টি পারে তাহলে একজন অরহত উনি সম্মুখ দৃষ্টি পারে কেন তাহলে উনি লোভ মুক্ত দেশ মুক্ত মোহমুক্ত এই অরহত পুণ্যবান পুরুষ ও বিদ্যুৎ নয় যে না ও উদয় বিলয়ের জ্ঞানী পঞ্চউত্তর নিহত হচ্ছে তার জ্ঞানটা হয়েছে স্বদেশের বারবার জ্ঞান না ওর চিত্তের মধ্যে অবিদ্যা আছে নাই বিদ্যা আছে যে কেমন ও কোনো মাংস কোনো প্রাণ হত্যা করে খাবার জন্য তার চিত্ত উৎপন্ন হবে অরতের কোনো প্রাণী হত্যা করে খাবার জন্য তার এটা চিত্তের মধ্যে উৎপন্ন লোভচিত্ত উৎপন্ন হবে না কোনো প্রাণী হত্যা করার জন্য তার চিত্ত উৎপন্ন হবে না তাহলে এই অরহত যখন দেহ ত্যাগ করে পরিনির্বাণ প্রাপ্ত হবে অরহতের কোনো পুনর্জন্ম হয় না তাহলে লোভ মুক্ত দেশমুক্ত মোহমুক্ত অর্থাৎ এই অরহত এই ভবচক্রের মধ্যে আর কোনো পুনর্জন্ম হবে না যখন সে পুনর্জন্ম হবে না দেহ সৃষ্টি হবে না তো একটু কোনো মানে লঘুমের মধ্যে তার কোনো এখানে পুনর্জন্ম হবে না যে অরহত তাহলে সে যে দেহগুলো মানে পঞ্চস্কন্ধ ছিল ওর অভিপঞ্চস্কন্ধ সংস্কারী দৃষ্টি এই সমস্ত সে নিরোধ করে ফেলেছে তাহলে সে পুনর্জন্ম হবে না তো দেহ যদি সৃষ্টি না হয় পুনর্জন্ম না হলে তার অবিদ্যা আছে সে সমস্ত চিত্ত নিরোধ করেছে বুদ্ধ বলছে কি বিয়ানাচ্ছা নিরোধে না ঠান্ডা কায়া বিমুক্তিন পাজ্যতাসে বা নিব্বানাং বিমুক্ত হতে সেতাসো সাধু মানে বিয়ানাচ্ছা নিরোধে না এ অরহত কি বলছে কি এটা কি দুঃখ আদিসত্য দুঃখ সমুদয় আদিসত্য দুঃখ নিরোধ আদিসত্য বা দুঃখ নিরোধ আদিষ্ট মার্গ তাহলে এটা বিয়ানাচ্ছা নিরোধে না চিত্ত নিরোধে নির্বাণ কোন চিত্ত পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান প্রতিসন্ধি চিত্ত পঞ্চস্কন্ধ যে চিত্তটা পছন্দ হবে সেই চিত্তকে কি করেছে বুদ্ধ এবং অরহতরা এবং যারা তার নিচে আছে এরা নিরোধ করতেছে অনেক আমি শক্তি থেকে আমি শ্রোতাপন্ন অষ্টমীগুলো নিরোধ করতেছে তো বিয়ানাচ্ছা নিরোধে না চিত্ত নিরোধে নির্বাণ অরহত যে দেহ দান করে সমস্ত চিত্তকে সে নিরোধ করে তিনি অর্থ লাভ করেছে তার কোনো দেহদান হবে তো দেহদান পুনর্জন্ম না হয় অরহতের তার কোনো লোভ হবে হিংসা হবে তার চিত্তের মধ্যে নাই তো পুনর্জন্ম চিত্তের মধ্যে যেহেতু তার চিত্ত নাই তার কি নাই পুনর্জন্ম নাই পুনর্জন্ম না হলে তার তো অবিদ্য চিত্ত নাই লোভ নাই হিংসা নাই তাহলে অরহত কি মুক্ত লোভ মুক্ত হিংসা মুক্ত হ্যাঁ মোহমুক্ত তো অলোভ অদেশ অমোহ দেখো সে অমোহ সমৃদ্ধ পারে তাতে কোনো লোভ আছে অরহতের হিংসা আছে নাই এই লোভ দেশ মোহ একমাত্র পরিপূর্ণ নিরোধ করে অরহত কিনেশ্রব অরহতরা আর তার নিচে যারা আছে এরা নিরোধের পথে তাহলে এখন এই যে পাঠান এখানে তিনটি কুশল চিত্ত আর তিনটে অকুশল চিত্ত এই লোভ দেশ মোহ আমাদের জ্ঞান নাই অনেকেরা বলতে ভাঙতে আপনি কিসে মাংস হবেন অথবা কেরণও হইব একখানা সল মাংস যদি হয় একবারে বাজি করি অনেকে হয় যার তো জ্ঞান না হয়তো মানুষ তো প্রত্যেকে বিক করলে যেন বিকি বাবা ব্যাকে সৌভাগ্য হইব না কত পরিবর্তন আসছি প্রত্যেকে সমান হয় তাহলে ইন্দুজ্ঞ কি হয় লবুচিত নই বুদ্ধ সময় একজন বিক্ষ অসুস্থ হয়ে হওয়ার বসে গিয়ে কে মাংস না দিবে নিজের মানে লাহানোর মাংস হারে হাবাই বুঝলেন এই তাহলে বুদ্ধ 10 পাহাড় মাংস নিষিদ্ধ করে দিয়ে মানুষের মাংস লোভ তো মানুষের যে এই লোভ মানে উৎপন্নের হারণ হলে সেই শ্রোতাপন্ন নয় শক্তি থেকে আমি অনেকে অরত নয় সমুদ্রে পড়েন না তাই কারণে
পৃথকজন অবস্থায় তারা তো লোভ দেশ মোহ এগুলো থাকে। তো মোহর হারণে তো লোভের সৃষ্টি, দেয় সৃষ্টি। তো যারা সমুদৃষ্ট পরায়ণ, যারা দুঃখ দেখি এ তারা অন্যদিন মানে লোভ চিত্ত দিনে প্রাণিত্ব করিব না, এ তারা দেশ চিত্ত দ্বারাকে প্রাণিত্ব করিব না, গত্য ন এটা লাই যারা শ্রোতাপন্ন মাতৃহত্যা পিতৃহত্যা বুদ্ধলক্ত সঙ্গে অরস্তত্তা ই করিব না, পাঞ্চায়তিক কর্ম হনা বুদ্ধলক্তবাদ করিব না, অরতত্ত্ব করিব না, সংজ্ঞাবাদ করিব না, মাতৃ পিতৃহত্যা করিব না, গত্য ন কারণ সে সম্মুখ পারে। কিন্তু পৃথক জন হলে করি বেলায় এই জন্য বুদ্ধ হদ্দে বুদ্ধজন উন্মাদ হতি পৃথক জন পাগল সদৃশ্য। কে পাগল? তার চিত্তরে ও মানে কি ও স্মৃতি দিনে ও মানে দৌড় না পারে, বাঁধে লাগি না পারে। তাহলে ওই বাঁধতে প্রত্যেকে আমরা যারা আছি সত্য অত লোভ নাই, ভিক্ষু হলে আমরা যারা ভিক্ষু বড় বড় বিহার আর ফাড়া দিল যার যোগ্যতা অনুযায়ী, যে একটু শিক্ষিত চালাক চতুর এবেলা বড় বড় কেমন দিব, যে সুন্দর স্মার্ট এবার কি বড় বিহার ফাড়া দিলেই বড় বিহার দিয়ে হনার মানে পদবী সেক্রেটারি তার কিনা ইয়ান মানে ফাড়াদের, তারপরে সেক্রেটারি টিয়া দিল শোন লাভ সমান লয়। তলি যারা ক্যাম্প ফাড়া দিব এক বান্ধে লিখিতে বলে ফেসবুক বান্ধে নাম বলবো না, হয়তো তোমার হদা সৈদার ক্যাম্প সৈদার পাহারাদার বড় বান্ধব দিই বলে কিছু না পারে কিন্তু পণ্ডিত দে। তো যারা বিহারের থাকে, যারা বিহার সই দিব, যারা ধান দক্ষিণে সম্পত্তি সই দিব, এ তারা লোভ দেশ মুহূর্ত মুক্ত ইত্যাত্য ন সমুদ্র বানা হতে পারবে না, এরা নিন্দে নিয়ে আর এবার তো হদি কি আই মানুষের জনসম্পদ ক্যাম্প ফারা নদী আই সারি আয় কে দি আই কি ফারা দিদি আই আনা ফানা স্মৃতি বাবানা যায় প্রথমে আই স্মৃতি দি আই মনরে ফারা দিদি হরতে যাক দেখি সগু দি যাক লুপ চাইতো স্যার নাকি খান দি শব্দ উনতো স্যার নাক দিকে সে গন্ধ উনতো স্যার জিপে দিকে ওই যে ফাদ্য বাদ্যার ওই ষোল মাংস কুড়ো মাংস হত্যা রাইতো স্যার নাকি সে আরামাইজ বেড়ার মধ্যে মানে ঘুম দিত স্যার না চিত্ত দ্বারা আরো অনেকে চিন্তা করতো স্যার। তো আর এবার কি সই দিদি আই কেয়ার কেমন সই নদী লোভর বসীভূতি হয় আই কেয়ার জনসম্পদ সই নদী আর এবারে অষ্টপরিষ্কার লই অরতর বস্ত্র ধারণ করি আর যে কর্মফলে আই চতুর্বর্ত বুক জি পাই বুক করি আই স্মৃতি দি আর ভাবনা স্মৃতি ভাবনা যায় স্মৃতি দি আই মনরে কি করছি দি ফাড়া দিদি কি ফাড়া দিদি এই মনরে আই ফাড়া দি বলি কেন অর্থাৎ কি করছি স্মৃতি পাবার আনাফা স্মৃতি পাবার না কি দে স্মৃতি কি তো দি মনরে তো জিতে না স্মৃতি লো স্মৃতি হারে বান্ধি দি মনরে যে ফাড়া দিদি এ ফাড়া দিদে আজিয়ে বানতে ইন কইবেন আত্ম সে শক্তি হয়ে দে যারা ক্যাম্প ফাড়া দেয় লোকের সম্পদ ফাড়া দেয় এই তারা ইন কইতেইতো না ধর্মস্থ কাকা বলেন কেউ হইতেইতো না বানতে যদিও বইলে মেলে দি কিছু কিন্তু বানতে এই যেভাবে হয় তুমি কাকে বলেন হন লাইটার হন ত্রিভিটের মধ্যে এভাবে বানতে যেভাবে এভাবে লেখা নাই আর ওর পঞ্চাশ তিলকের হতেই না যায় কিন্তু নিজের দেহার মধ্যে অনেক বর্গে দেখা যায় হতেই নাই। তাহলে এখন এই যে বুদ্ধর যে অভিধর্ম বিষয় কি হারণ গভীর ওই লোভ দেশ মোহ আছে অলোভ দেশ মোহ আছে দেয় তখন বুদ্ধ দেবতার হয়ে গিয়ে কোন ধর্মগুলো অনুতাপজনক কোন ধর্মগুলো অনুতাপজনক নয়। যারা ৩ দ্বারা 10টি ফাপ করিব ইন কি করিব অনুতাপ করিব এবং বাঁচি থাকিল দেব মানব নিন্দনীয় হইব মৃত্যুপর নরক উত্তর নেব। আর যারা ৩ দ্বারা 10টি শূন্য করিব তারা দেওয়ান ফরসিংহিত হইব মৃত্যুপর হরে দেব স্বর্গ দেব এবং অরত্তাপ লাভ করলে নির্বাণ লাভ করিব। কারণে তো বুদ্ধ এই যে অভিধর্ম পিঠকের মধ্যে যে এই দেশানগণ দেবতলর হই তাহলে একটু কঠিন দেখি লোভ দেশ মোহ অলোভ দেশ মোহ তাহলে অরতন্ত কে নাই লোভ নাই দেশ নাই কি নাই এবং মোহ মানে কি অজ্ঞানতা নাই। তাহলে কি আছে অলোভ অদেশ ও মোহ তো অমোহ মানে কি অমোহর অত সম্মুখ দৃষ্টি যে আরো বিদেশন হত যেন যারা অনেকে বিদেশন পাবা না হর কিন্তু বিদেশন হত দে কিন্তু ইংরেজি মিথ্যা বাক্য কি বাক্য তো বাংলাদেশের মধ্যে কে করতে নেই দুশক্তি না দায় করলে বি করলতুন অমুক বান্ধ অরহত নয় যে হক তো চাই বক্ত হলে কি অবস্থা করে বাংলাদেশত পারিব না অমুক বান্ধ আর্যসর্বাক নয় পারিব না কই অমুক বান্ধ বিশেষজ্ঞ নয় এই ধরতে গেলে তোমার তোর সম্মান দৃষ্টি পালন করব তোমার যেমন উদয় বেলা জ্ঞানের অধিকার অম পড়ব লাভ করম পড়ব তোমার এরম প্রয়োজনীয় তোমার তত নির্দিষ্ট শক্তির অধিকার অম পড়ব
মানে পৃথক জন তুই দমাবে কেন যুদ্ধ বাদিলি অবস্থা বেঁধে ঋতু শক্তি পরে গরম পড়ে এই দুশ্চিল দমাইবার লাগে বুঝো তার কারণে এই যে অভিধর্ম তো বুদ্ধ যে প্রথম হয় ফাদাক কিনাং খায়া কাম্মাং বাসা কাম্মাং ফাদাক কিনাং মানো কাম্মাং পানি দিতে ফাদাক কিনে কাত্তমানা লাভান দিতে ফাদাক কিনে তেয়াত্তা লাভ সুখিতা বিরলা বুদ্ধ শাসনে তো বুদ্ধ কিভাবে মানে সুখী হইবা ফাদাক কিনাং খায়া কাম্মাং ফাদাক কিনাং খাইয়া হাম্মাং কয় কিনা তোমরা খাইয়ে দ্বারা তুমি তিনটে ভাব করো না শূন্য করো তুই একটু প্রতিক্ষণ করি স জ্ঞান দি যদি তুই ভাব করো কি করিবা তো বুদ্ধ সার সুখী হইতে পারিবা যদি শূন্য করো তুই সুখী হইবা ঠিক আছে ফাদাক কিনাং খাইয়া কাম্মাং বাসা কাম্মাং ফাদাক কিনাং বাক্য দ্বারা হইতে ভাব চারটি ভাব হইতে শূন্য চারটি শূন্য তুই বাক্য দ্বারা চারটি ভাব করো তুই দুঃখ ভোগ করিবা নিন্দনী হইবা নরকত যাইবা আর যদি চারটি ভাব করো শূন্য করো তুই কি হইবা সুখী প্রাপ্তি হইবা তুই মানুষ প্রশংসনী হইবা মিলেন না সুপপন্ন সূত্র হইতে বান্ধে তারপরে ফাদাক কিনাং খাইয়া কাম্মাং বাসা কাম্মাং ফাদাক কিনাং মানো কাম্মাং মনদার হইতে ভাব তিনটি হইতে শূন্য তিনটি তো তুই মন দ্বারা কি তিনটে ভাব করো না শূন্য করো তুই কি প্রদীক্ষণ করে চাইবা যদি তুমি ভাব করো তুই দুঃখ ভোগ করিবা নরকত যাবে আর পুণ্য করলে তুই সুগতি প্রাপ্ত হইবে তো এই তিরি দ্বারা যদি তুমি পুণ্য করো তুই যদি বুদ্ধ শাসন সুখ হইবে বুদ্ধ হতে আর যদি ভাব করো তুমি হরে দেবা দুঃখ ভোগ করিবা সুখ হইতে পারবে নরক গামী হইবে নিন্দনীয় হইবে এই তিরি দ্বারের বুদ্ধ মানে দেশনা করে যাহারা যাহা করি ভাব তীর্য প্রাণী হোক দেব মনুষ্য হোক আর তিরি দ্বারা করি চিত্ত দ্বারা বাক্য খাইয়ে দ্বারা ভাব সঞ্চয় করি তাহলে বাক্য সংযম সুখকর খাইয়ে সংযম সুখকর মন সংযম সুখকর যারা এই খাইয় বাক্য সংযম করি তারা দুঃখ তুমি কি পারে মুক্ত হইতে পারে পরিশেষে পান্তে আর দীর্ঘিত করবো না আজকের যে অভিধর্ম যে দেশনা করলাম পরবর্তী দেখেন আজ আরো এখানে আরো বিশ্লেষণ করা হবে তো সংক্ষিপ্ত মানে সময় যে চেষ্টা করেছি যার সময় মানে এখানে পান্তে দেশনা করেছি যারা শ্রবণ করেছেন এই অভিধর্ম দেশনা শুনে প্রত্যেকের মানে এই জন্মতে ধ্যান করে সদ্গুষণ দিকে প্রত্যেকের দেহের মধ্যে প্রজ্ঞা পদ্ধতি করে যাতে ধর্মযুদ্ধ প্রতিপন্ন হয়ে যারা যাতে উদয় বিলয় জ্ঞানের অধিকার হয়ে তারা যাতে প্রত্যেকে মানে ভাবি অরথ হতে পারে এই মানে প্রত্যাশা রেখে লোকোত্তর সত্যম দেশনা অভিধর্ম দেশনা এখানে ইতি টানলাম নিব্বানাং পরমাং সুখাং নির্বাণ পরম সুখ নির্বাণ পরম শান্তি প্রত্যেকে লাভ হোক সাধু সাধু সাধু